কংগ্রেসে থাকাকালীনই বিবিসির তথ্যচিত্র ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন। এবার সরাসরি বিজেপিতে যোগ দিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল, অবশেষে বিজেপিতে যোগ দিলেন অনিল অ্যান্টনি, যিনি কিনা প্রাক্তন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কে অ্যান্টনির ছেলে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন কংগ্রেস নেতার ছেলে। অনিল অ্যান্টনির বিজেপিতে যোগ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেরল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার টিমের দায়িত্বে ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতার ছেলে। বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। অনিল অ্যান্টনির যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বি মুরলীধরন ও কেরল বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বিজেপিতে যোগ দেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা যায়। অনিল বলেন, প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন তাতে আমাদের মতো যুব সমাজকে এগিয়ে আসা উচিত, এমনকি উন্নয়নে সামিল হতেই বিজেপিতে যোগ বলেও জানিয়েছিলেন অনিল অ্যান্টনি। This is a decision I had taken after a lot of thought. A few months back I resigned from the Congress party because there was a difference of opinion regarding a documentary which I believed was a hit on our sovereignty and integrity. And there were many other reasons also where, since at that point I was a Congress party member, I thought that it should be proper for me to raise my opinion then. But in that particular incident I did in a very mild manner. But the party leadership did not take it that well, and I thought that it is best that I quit, and then after that I have been putting some thoughts on what I should be doing after that. My father, yes, he was in the Congress party for a long time. He has now retired from parliamentary politics. He has gone back to Kerala. Almost 5 decades he was in the parliamentarian, almost over 6 decades he's a Congress party worker. But the Congress party now is not the Congress party which I knew when I was growing up. It is not the Congress party which existed even 5 years back. Now the party has lost all interest to work for national interest, public interest. The party now has started prioritizing the interest of 2 or 3 individuals rather than public and national interest, and that is not a scenario I was very comfortable with. So I think I made the right decision. I quit. Then I was thinking about my next steps, and the Bharatiya Janata Party is I believe it is the only party that is, there are many parties in this country, there are many regional parties, there are many parties that has presence in multiple states. But this is the only national party that is working on a national perspective. This is a party that is working for, you have a leader of the party who is the most popular politician in the country. কংগ্রেসকে আক্রমণ করে অনিল বলেন, কংগ্রেসের একাধিক নেতা মনে করেন নিজেদের পরিবারকে রক্ষা করাটাই নাকি ধর্ম, কিন্তু আমি বিশ্বাস করি জাতিকে রক্ষা করাই আমাদের ধর্ম। শুধু তাই নয়, বিশ্ব প্ল্যাটফর্মে ভারতকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী মোদীর একটি দৃষ্টিভঙ্গি রয়েছে বলেও দাবি করেছে কংগ্রেস নেতার পুত্রের। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কে অ্যান্টনি একজন বহুমুখী ব্যক্তিত্ব, এমনকি তার কাছে আমি নানাভাবে প্রভাবিত হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। তবে অনিলকে বিজেপিতে একাধিক সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে, এমনকি কেরলের বুকে বিজেপিকে আরও শক্তিশালী করতে অনিল কাজ করবে বলেও জানিয়েছেন পীযূষ গোয়েলকে। বলে রাখা প্রয়োজন, 2002 সালে গুজরাটের দাঙ্গা এবং নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র তৈরি করে, আর তা ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। আর সেই সময় মোদীর পাশে দাঁড়িয়ে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন অনিল। দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন অনিল অ্যান্টনি। বলে রাখা প্রয়োজন, অনিল অ্যান্টনি প্রাক্তন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কে অ্যান্টনির ছেলে। এমনকি একটা সময়ে কে অ্যান্টনি কেরলের মুখ্যমন্ত্রী হিসাবেও কাজ করেছেন। একেবারে আত্মপ্রান্ত কংগ্রেসই একটি পরিবার, আর সেখানে ঢুকে পড়ল বিজেপি, যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে রাজনৈতিক মহলে।
যদিও এ বিষয়ে কংগ্রেসের তরফে কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি, তবে অনিল অ্যান্টনির বিজেপি যোগের পরেই কেরলে তার অনুগামীদের বিজেপির পতাকা হাতে নিয়ে কার্যত উৎসব করতে দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।